আপনি দেখবেন দুই তিনটা ভাই, একটা একটু মাস্টার সাইজের, মাস্টার কেউ থাকলে রাগটা করেন না, এটি একটু জমি টমির হিসাব বেশি বোঝে, দুইটা ভাই জমির হিসাব কম বোঝে। এইটা তার মাস্টারি বিদ্যা দিয়া যতগুলো ভালো জায়গা ছিল সব লিখে নিয়ে গেছে, হয় না? এই মাস্টার মহোদয় আবার মরার আগে কয়েক কাটা জায়গা বেচে হজ করে এসে আল্লাহ হইয়া ভালো মানুষ হয়ে গেছে। আর বাকি দুইটা ভাই মরণ পর্যন্ত এর অভিশাপ দিছে। এটা কি হালাল হয়েছে না হারাম হয়েছে? জোরে বলেন না কেন? হালাল হয়েছে না হারাম হয়েছে? সুদের ব্যবসা, আরে বাপরে বাপ, আপনাদের এলাকায় সুদ আছে নাকি? সুদ আছে? কি কারণে গার্মেন্টস এর এলাকায় আমাদের টাকা পয়সা তো অভাব নেই, সুদ খান কে লেগে? শুধু হ্যাঁ, সাপ্তাহিক সুদ আছে, মাশাআল্লাহ, সাপ্তাহিক সুদ। চিন্তা করেন, সুদখোর অনেক ভালো মানুষ, তাই না? কোন ঝামেলা হইতেছে নাকি? আবার বিচার আচার হইব না তো? সমস্যা হইব না তো? আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদের 70টা পাপ আছে, 70টা পাপ। সর্বনিম্ন পাপ হলো নিজের মার সাথে জিনা করার পাপ। আসতে বললেন কেন? জোরে বলেন নাউজুবিল্লাহ। 2 নাম্বার শাস্তির ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, একটা টাকা যদি সুদে কেউ ট্রানজাকশন করে 36 বার মার সাথে জিনার গুনাহ হয়। এক টাকা, এক টাকা, এক টাকা। কোরআন মাজিদে আল্লাহ বলেন, ফা ইল্লাম, এটা 3 নাম্বার শাস্তি, ফা ইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সুদখোরের অপশন দুইটা। 1 নাম্বার, হয় সুদের ব্যবসা তার ছাড়তেই হবে, নতুবা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার প্রস্তুতি নিতে হবে। অত্যন্ত দুঃখ আর ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, আপনাদের এলাকার কথা জানি না, বাংলাদেশের বিভিন্ন জায়গায় গেলে দেখা যায় এলাকার জঘন্য সুদখোরটাকে ওই এলাকার মসজিদের সভাপতির আসন দিয়ে দিছে, মসজিদের সভাপতি বানায় দিছে সুদখোর। আচ্ছা, আপনারা বলেন, যে আল্লাহর সাথে যুদ্ধ করে সে কি আল্লাহর ঘরের সভাপতি হওয়ার যোগ্য? যে মার সাথে জিনা করে সে কি আল্লাহর ঘরের সভাপতি হওয়ার যোগ্য? 4 নাম্বার শাস্তি আল্লাহ তাআলা বলেন সূরা বাকারা 275 নম্বর আয়াতে, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, আল্লাযীনা যারা ইয়াকুলুনা খায় আর রিবা সুদ, লা ইয়াকুমুনা এরা দাঁড়াবে না, ইল্লা তবে, কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। এই সমাজে যদি কাউকে শয়তানে আসর করে, জিনে যদি ধরে, জিনে ধরা রোগী দেখছেন নাকি আপনারা? দেখবেন দুর্বল মানুষ ধাক্কা দিলে পড়ে যায়, আর তারে যদি জিনে ধরে 10 জন মানুষ মিলাইও তারে ধরে রাখা যায় না। জিনে ধরা রোগী মা বাপ চিনে না, সন্তান চিনে না, স্বামী চিনে না, নিজের আপন পর চিনে না, সে ছুটে চলে যেতে চায়, কোথায় যে যাইতে চায় ঠিকানাও জানা নাই, মোট কথা পাগলামি করে, মাতলামি করে। আল্লাহ তাআলা বলেন, এই সমাজে যারা সুদের ব্যবসা করে, সুদ সুদ, এদেরকে 4 নাম্বার শাস্তি হলো কিয়ামতের দিন সিংহায় যখন হযরত ইসরাফিল হুৎকার দিবেন, ওয়াইদাল কুবুর বু'থিরাত, কবরকে উন্মোচিত করা হবে, এই সুদখোরকে কবর থেকে ওঠানো হবে, জিনে ধরা রোগীর মতো মাতাল পাগল বানায় ওঠানো হবে। এই সুদখোর পাগল হিসাবে কবর থেকে উঠবে কিয়ামতের দিন। এই যে 4 নম্বর শাস্তি। 5 নম্বর শাস্তি সুদখোরের, আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। এটা হলো সুদখোরের 5 নম্বর পানিশমেন্ট আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বলেন, ও সুদখোর, ইয়ামহাকুল্লাহু রিবা, আমি আল্লাহ বলছি, আমি সুদকে ধ্বংস করি এবং সুদের দ্বারা অর্জিত যত সম্পদ আছে আমি আল্লাহ ধ্বংস করি। ওয়া ইউরবিস সাদাকাত, আর আমার রাস্তায় কেউ যদি একটু দান করে দেয়, এটাকে আমি আমার মতো করে বাড়ায়া দেই। হাদিসে আসছে, একটা খেজুর তামারুন ওয়াহিদ, একটা খেজুরও যদি আল্লাহ
আল্লাহ রাস্তায় কেউ দান করে, রাসূল বলেন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই একটা খেজুরকে উহুদ পাহাড় সমপরিমাণ ওজন করে তার আমলনামায় পৌঁছায় দিবে। একটা খেজুর। বিপরীত সাইডে যারা সুদের ব্যবসা করে, আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ বলেন আমি দায়িত্ব নিয়ে বলছি, আল্লাহ বলতেছেন আমি বলছি সুদখোররে আমি ধ্বংস করি, সুদের দ্বারা অর্জিত যত সম্পদ তাও আমি ধ্বংস করি। বাবাজিরা আপনারা আমার কথা বুঝে থাকলে একটু বলুন, পরিষ্কার করে আসতে বললে হবে না, জোরে বলতে হবে। সুদখোররে ধ্বংস করে কে? সুদের দ্বারা অর্জিত সম্পদ ধ্বংস করে কে? আল্লাহ যদি কাউকে ধ্বংস করে দিতে চায়, পৃথিবীর এমন কোন প্রোটেকশন আছে, পৃথিবীর এমন কোন বড় শক্তিশালী ব্যক্তি আছে যে তাকে দুনিয়ার কেউ আর বাঁচাইতে পারে আল্লাহর কাছ থেকে? পারবে? এখন হয়তো আপনারা বলবেন হুজুর আপনাদের কথাবার্তা বুঝি না, কি যে বলেন না বলেন, সুদ করে নাকি আল্লাহ ধ্বংস করে। কই সুদখোর 40 বছর যাবত সুদের ব্যবসা করতেছে, এর খালি বাড়তেই আছে, খালি টাকা কিনে, খালি বাড়ি করে, তো ধ্বংস হয় না কই? আপনার চোখে ধ্বংস মনে হয় না? এটা আল্লাহ বলছেন আমি সুদখোরকে ধ্বংস করে দেই, আল্লাহ বলছেন। আল্লাহ এই কথাটা বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? সুদখোর কেমনে ধ্বংস হয়? ছোট্ট একটা উদাহরণ ধরেন, সুদখোরের 3টা ছেলে আছে, একটা মেয়ে আছে। সুদখোরের ছেলে, সুদ তো হারাম, সুদ কি? সুদখোরের ছেলে একটা খায় মদ, ঠিক আছে, আর একটা খায় গাঁজা, আর একটা খায় ইয়াবা, পাশাপাশি যুগ হইছে জুয়া খেলা। জুয়া খেলা। একটা পরিবারে একটা ছেলে যদি গাঁজা খায়, পুরো একটা পরিবারের মধ্যে যত শক্তিশালী পরিবারই হোক আর যত টাকাওয়ালা পরিবারই হোক, একটা ছেলে যদি ইয়াবা খায়, ইয়াবা, এই পরিবারটা জাহান্নামে গিয়া জাহান্নামের যে একটা স্বাদ আছে এটা নেওয়ার দরকার নাই, এই দুনিয়াটাই ওর জাহান্নাম হয়ে গেছে। এটা যার পরিবারে ইয়াবাখোর আছে, মদখোর আর গাঁজাখোর, জুয়া 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 কি জানি জুয়াখোর নাকি, এই জুয়াখোর যার পরিবারে আছে একটু খোঁজ নিয়ে দেখেন পরিবারের অবস্থা কি। জাহান্নামে গিয়া স্বাদ নেওয়ার দরকার নাই, দুনিয়াটাই জাহান্নাম বানাই লেছে। তো সুদ করে ছেলে একটা খায় গাঁজা, একটা খায় ইয়াবা, খেলে জুয়া, আর একটা খায় মদ, আর মেয়ে একটা এটা গেছে গা চিল্লায় 40 দিনের। এবার 40 দিনে তাবলিগে চিল্লায় গেছে। তাবলিগে চিল্লায় না, চিল্লা আছে না? ওই আরেক ছেলে, আরেক সুদ করে ছেলের সাথে গেছে গা চিল্লায়। 40 দিন পরে গুইটা গাড়ি আইছে, বউ একটা ক্যান্সারে পড়ে রয়েছে ঘরে। আচ্ছা, এই সুদ করে টাকার কোনো ভ্যালু আছে? কোন মূল্য আছে? কোন মূল্য আছে? নাই। এইভাবে সুদ করে আল্লাহ ধ্বংস করে। সুদ করে আল্লাহ এভাবে ধ্বংস করে। দেখতে দেখা যায় সম্পদ আছে, আল্লাহ বলেন আমি তোর ধ্বংস করব, অন্তত তোর মরার আগে এমন বিপদে ফেলবো তোরে, বাংলাদেশে এত চিকিৎসা চলবে না, ইন্ডিয়াতেও চলবে না। এই এয়ার অ্যাম্বুলেন্সে যাওয়া লাগবে সিঙ্গাপুর। 40 বছরে যা কামাইছিলি, 1 সপ্তাহে সিঙ্গাপুরে হসপিটালের বিল দেওয়া লাগবে তোর। কুল্লু খালা লাগবে না? 40 বছরের ইনকাম 1 সপ্তাহে, এইটারে বলে ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদ আমি ধ্বংস করি। অনেক মহিলারা এখানে আছেন, বসে আছেন, আমাদের এখানে মাঝে মধ্যে আওয়াজ আছে, আমরা শুনি স্বামী যেমনি সুদ খায় বউ এমনি সুদ খায়, মহিলারাও সুদ খায়। এটা কোন মহিলা? এটা আবার কোন মহিলা? এটা তো মহিলা না, এটা তো একটা দাজ্জাল, এটা আস্তাবস্তম একটা দাজ্জাল। কিভাবে সুদ খায়? মহিলা মানুষ কেমনে সুদ খায়? আপনি একজন মা, আপনার পেটে সন্তান জন্ম হয়, আপনার বুকের দুধ খায় আপনার সন্তান, আপনি খান সুদ। আপনার এই বুকের হারাম দুধ খেয়ে কোনদিন কোন নেককার সন্তান জমিনে আসবে না, কোনদিনও হবে না, এটা কখনোই হবে না। মানাকিব আব্দুল কাদের, আপনারা রাগ করতেছেন? দেরি হয়ে গেছে কেমন?
অনেকক্ষণ মানাকিব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির একটা লম্বা কিতাব। আব্দুল কাদের জিলানীর জীবনীর মধ্যে একটা কিতাব আমি পড়ছি। আব্দুল কাদের জিলানীর আম্মা বলেন, আমার আব্দুল কাদের আমার পেটে যখন আসছে আমি উপলব্ধি করতে পারছি দুনিয়ার কোন হারাম খাবার আমি খাই নাই। আমার চোখগুলোরে কোনোদিন দুনিয়ার কোন হারাম দিয়া আমি আমার এই চোখ দিয়ে হারাম দেখি নাই। আমার আব্দুল কাদের জিলানী আমার পেটে যখন ছিল আমি আল্লাহর কালাম এত তিলাওয়াত করছি, মাঝে মধ্যে আমার মুখ বন্ধ থাকলেও আমি আওয়াজ পাইতাম আমার পেটের ভিতরে গুনগুন গুনগুন তেলাওয়াতের আওয়াজ চলছে। হারামখোর মহিলা সুদ খায় আর দেখে টেলিভিশন, ইন্ডিয়ান সিনেমা দেখে, কিতা জলসা, স্টার জলসা দেখে। এই রকম বিয়াদবের ঘর থেকে কেমনে একটা সন্তান উঠবে? আল্লাহর রাস্তে মাফ করে দিয়েন মা বোনরা যারা শুনতেছেন, মাফ করে দিয়েন। আর মাফ না করতে বললে নাই, আমল করার চেষ্টা করেন। কথা বলেন না কেন? পেটে বাচ্চা আসছে, জামাই দেব না, এখন তার বাইরে যাইতে পারি না, মার্কেটে যাইতে পারি না, ঘুরতে পারি না, আমার বড় টেলিভিশন কিনে দাও, ওয়াইফাই লাইভ নামায় দাও, দুনিয়া সব শয়তানি যেন আমি দেখতে পারি ঘরের ভিতরে। এটা আস্ত একটা শয়তান পেটের ভিতর থেকে বের করতেছে। দুনিয়াটা আইছে কই মোবাইল দাও, মোবাইল না লেখামো না। কথা কর না কেন? আর কিটা তোমরা দাওয়াত দিতা না, এটাই তো আমারে দাওয়াত আর দিও না, সমস্যা নেই। বাচ্চা একটা আইছে এইটারে মোবাইল না দেখে লেখায় না, মাথা বাড়িয়া ভাই গেলেন। কেন ভাই গেলেন? এ প্রশিক্ষণ পাইছে কই? পেটের ভিতরে থাকতে প্রশিক্ষণ পাই লাগছে। কথা বলে না, জোরে বলেন না কেন? ওই যে মা দেখছে, হাদিসে আসছে একটা মা তার বাচ্চা পেটে নিয়ে যা খায়, যা দেখে, যা বলে, যা শোনে, সবকিছুর প্রতিক্রিয়া তার বাচ্চার উপরে পড়ে, তার সন্তানের উপরে পড়ে। আব্দুল কাদের জিলানীর আম্মা বলেন, আমার পেটে মাঝে মধ্যে সন্তান গুনগুন গুনগুন তেলাওয়াতের আওয়াজ। আমার আব্দুল কাদের ভূমিষ্ঠ হওয়ার পর 2টা বছর পর্যন্ত আমার বুকের দুধ পান করছে। ও জগতের মা, ও জগতের বোন, কান খুলে শুনুন। আব্দুল কাদের জিলানীর আম্মা বলেন, আমার আব্দুল কাদের জিলানী যে 2টা বছর আমার বুকের দুধ পান করছে, আমার জানা মতে এমন একদিনও হয় না যে আমি আমার আব্দুল কাদের জিলানীর ওযু ছাড়া 1 ফোঁটা বুকের দুধ পান করাইছি। এই ঘুমাইতেছেন? আমি ঘুমাই ধরবই। কি কয় আব্দুল কাদের জিলানীর মা? বলে কি? বলে আমার আব্দুল কাদের যে 2টা বছর আমার বুকে দুধ খাইছে, আমি আমার আব্দুল কাদের রে নাপাক অবস্থা তো দূরের কথা, ওযু ছাড়া 1 ফোঁটা দুধও আমি আব্দুল কাদের জিলানী রে খাওয়াই নাই। তো তার ছেলে আব্দুল কাদের জিলানী হবে না, আমারটা হবে? আপনি যে এখন আপনার বাচ্চাকে দুধ পান করাচ্ছেন, বাচ্চা একটা বানরের বাচ্চার মতো লটকে আছে, আর আপনি টেলিভিশনের দিকে তাকায় আছেন। কি খাচ্ছে না খাচ্ছে নিজেও জানেন না। কথা বলেন না কেন? কথাগুলো বেশি একটু লোড হয়ে যাচ্ছে, তার মানে এইসব বেশি শক্ত বেশি হয়ে যাইতেছে। শক্ত করে না বললে হয় না তো। আপনি আপনার বউয়ের এরা শোনাইতে পারবেন না, আপনি একটা কইলে আপনারা 10টা শোনাই দিব। কথা বলেন না কেন? বলবো, বলবে যে এত হুজুর করি কইরো না, এটা করবো, ঠিক না? বলতে পারবেন স্বামীরে, কিন্তু আপনি আপনার প্রজন্ম ধ্বংস করছেন, আপনি আপনার সন্তান ধ্বংস করছেন। এই সন্তান আপনাকে পিটাবে, মরার আগে পিটাবে। এই সন্তান আপনাকে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিবে। এই সন্তান বউয়ের কথাই চলবে, আপনার একটা কথাও শুনবে না। সময় থাকতে সোজা হন, সময় থাকতে ভালো হন, সন্তানকে নেককার বানাবার চেষ্টা করুন, সন্তানকে নেককার বানাবার চেষ্টা করুন। এখানে যদি কেউ ফেলিওর হয়, গোটা জিন্দেগি বরবাদ, গোটা জিন্দেগি বরবাদ হয়ে যায়। সাবধান, সাবধান, অনুরোধ করছি, সাবধান। গায়ে হলুদের নামে বিয়ে,
যৌতুকের নামে বাচ্চা একটা পেটে আসছে, আইনা দিচ্ছেন বড় একটা টেলিভিশন, বউয়ের কাছে দিচ্ছেন মোবাইল, আর এটা টিভি সারা দুনিয়ার আকাম কুকাম দেখে। এই মহিলাটার ঘর থেকে কোনোদিন কোন নেককার সন্তান হতে পারে না, পারে না, পারে না। দিন ধর্ম পুরোটাই পবিত্রতার জিনিস। পবিত্রতা যেখানে পাওয়া যায় না, সেখানে পবিত্র সন্তানের আশা করা যায়। পবিত্র সন্তানের আশা করা যায়। বসেন, আপনি চেয়ার খালি করে মানে শয়তান বইব,